ফজরের নামাজের শেষে রাজধানী মিরপুর ব্যতিক্রম কর্মসূচির মধ্য দিয়েই দিনের কাজ শুরু করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকালে মণিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখার সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় প্রায় ৩০ মিনিট নিজ হাতে রাস্তা ঝাড়ু দেন তিনি। এর আগে মসজিদে ফজরের নামাজ আদায় করেন। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে তিনি বলেন, সমাজ দেহকে পরিচ্ছন্ন করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ। রাস্তার ময়লার পরিষ্কারের পাশাপাশি মানুষের মনে আবর্জনাও দূর করতে চান তারা। মানসিক সংশোধন ও একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়া বার্তা দিতেই এই কর্মসূচি বলে জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর দেশের জন্য ইতিবাচক কাজ করার অঙ্গীকার নিয়েছেন তারা। প্রতিদিন ফজরে নামাজের পর অন্তত আধা ঘন্টা করে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো আহ্বান জানান তিনি। সরকারি সহযোগিতা করুক বা না করুক, এলাকাকে আদর্শ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, গণতন্ত্রের প্রতিযোগিতা স্বাভাবিক। আজ তিনি বিরোধী দলীয় নেতা, ভবিষ্যতে অন্য কেউ হবেন। তবে লক্ষ্য একটাই, জনগণের নিরাপত্তা, আশঙ্কামুক্ত জীবন এবং ভ্রাতৃত্বপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাই অপমান করার শামিল। তার ভাষ্য অনুযায়ী জুলাইয়ের ঘটনা প্রবাহের ফলে নির্বাচন হয়েছে এবং নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। সংসদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সরকার উদ্যোগ নিলে বিরোধী দল হিসেবে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি। সুবতন সংজ্ঞা, কাগজের খবরপত্র, ঢাকা।